আসলে আমাদের গাজীপুর হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে অনেক শ্রমিক কাজ করে বাংলাদেশ থেকে এসে। কিন্তু আসলে আমাদের যে শ্রমিক মালিকের সম্পর্ক আমরা দেখতে পারি, হয়তো মালিক বেতন দিচ্ছে না বা শ্রমিক মালিকের দ্বন্দ্ব, কিন্তু আসলে প্রবাসে মনে হয় এরকম না। এই যে একটা ধারণা মানুষের, হয়তো এলাকায় মানুষ বুঝতে পারবে যে একজন বিদেশ থেকে মালিক এসে শ্রমিকের বাসায় দাওয়াত খাচ্ছে বা ঘুরে যাচ্ছে, তার পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতেছে, এবং এটা মনে হয় একটা অনেক সুন্দর বিষয়। এটা আমাদের দেশের কালচারেও হওয়া উচিত যে মালিকের এরকম সম্পর্ক শ্রমিকের সাথে, একই প্লেটে খাওয়া, একই সাথে একই টেবিলে বসা। কিন্তু আমাদের দেশের সেই পরিস্থিতি হয়তো এখনো হয়ে ওঠেনি। আশা করি আমাদের দেশের যে গার্মেন্টস মালিক বা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছে, তারা তাদের কর্মীদের সাথে এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে বা অনুষ্ঠান বা প্রোগ্রাম ভাগাভাগি করে নেবে। এটা আমরা মনে করি এটা ভালো দিক একটা এবং পজিটিভ দিক। এটা আমাদের জন্য আসলে খুবই গর্বের বিষয়, কারণ এরকম অনেক বাংলাদেশি বিদেশে আছে, কিন্তু এরকম সম্পর্ক না থাকলে আসলে কিন্তু বাংলাদেশে কেউ আসার কথা না। এবং সে যে আসলে সেখানে একটা ভালো সার্ভিস দিছে এবং এই সার্ভিসের অনুপ্রাণিত হয়ে কিন্তু সে আসলে দেশের টানে এবং তার বাচ্চা দেখার জন্য বাংলাদেশে আসছে। এটা আসলে আমাদের জন্য, আমাদের বাঙালির জন্য আসলে খুব একটা গর্বের বিষয়। মালিক শ্রমিক কেমন সম্পর্ক চান আপনারা? মালিক শ্রমিকের সম্পর্ক আসলে খুবই নিবিড় হওয়া দরকার, যেন সবাই সবার দুঃখে সুখে যেন এরকম আগায় আসে। একজনের দুঃখে সুখে যদি আগায় আসে, তখন কিন্তু আসলে সবার কাজের মধ্যেই কিন্তু একটা স্পৃহা পাওয়া যায়, যেটা আসলে সব ক্ষেত্রেই আমার মনে হয় এটা উন্নয়ন বয়ে নিয়ে আসবে এবং সবারই মঙ্গল হবে আর কি, এটা আমি আশা করি। আমার বাইক না, ও দেশের বাইরে প্রায় 20-22 বছর ধরে থাকে। মালিকের সাথে ভালো সম্পর্ক থাকায় তাতে মালিকেরও কাজ হয়, আমাদের বাংলাদেশেরও কাজ হয়। এবং এই কাজে যদি মালিকের কাছে বুঝিয়ে 10টা টাকা বেশি আনতে পারে, তাহলে বাংলাদেশের উন্নত বা আয়। আর তাছাড়া হইলো সম্পর্ক, ইয়ার আগেও একবার আসছিল, আবার আসছে, এবং ভালো সম্পর্ক আছে বলেই আসছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তার নিগে আমরা যতটুক সম্ভব, আমি তার মামা হিসাবে বা এই পরিবারের সবাই মিলে যতটুক সমাধান করা সম্ভব আমার যথেষ্ট পরিমাণ, আমাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণ করছি আর ধাতু আসলে খুব ভালো লোক। সুলাইমান ওই মালয়েশিয়াতে যে অনেক উপকৃত হয়েছে, অনেক ভালো বলছে যে এরা মালিক খুব ভালো, আমরা কাজকর্ম করে ভালো লাগে আমাদের। এবং তার সুনাম আর কি চারদিকে সুলাইমান ছড়িয়ে দিতেছে। আমি 2007-এ যাই মালয়েশিয়া যাওয়ার পরে হয়তো প্রথম অবস্থায় তো আর কেউ অত সুখী হইতে পারে না। অনেক কষ্ট করার পরে আমার এই মালিকের সন্ধান পাই আমি। পরে উনির নাগে কথাবার্তা বললে খুবই ভালো লাগছে। উনি ধরেন আগেও বাংলাদেশে আসছিল, মালয়েশিয়া থেকে আসার পরে উনি ধরেন হয়তো এরকম হয় না, এরকম মানুষ কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলতে পারি না। আপনার খুবই ভালো মনের মানুষ। আপনার প্রতি বছর ধরেন আপনার 50 থেকে 100 লোক ধরেন উমরা হজে পাঠায় আর কি, দান খরাত করে। তারপরেও আমি বলছিলাম আমাদের দেশে তো একটু মসজিদ করতেছে, আমার ফ্যামিলিগতভাবে আর কি, আমাদের যে গোষ্ঠী আছে সবাই মিলে। তখন বলার পরে বললো যে কত টাকা লাগবে। আমি আমি বলতে পারব না। পরে আমি হুজুরের কাছে জিজ্ঞাসা পরে বললাম 10-12 লক্ষ টাকার মতো লাগবে। পরে উনি অন দ্য স্পট টাকা এগুলো আমার পাঠিয়ে দেয়। পরে মসজিদটা ক্লিয়ার হয়েছে। হয়তো ধরেন অনেকেই জব করে, বাংলাদেশে করে, বাহিরের কান্ট্রিতে করে। তারপরে যখন গার্মেন্টসে যারা চাকরি করে তারা শুধু কিন্তু মালিকের দেখাও পায় না। আর উনি অনেক কত বড় মনের মানুষ। বাংলাদেশে আমাদের বাসায় আসতেছে। উনি আসা মানে আমাদের বাংলাদেশের একটা পজিটিভ আর কি। আপনি শুধু খেলে আমাকে ফ্যামিলির কোনো না, আপনার মানিজ্যতের এটাই না, পুরা বাংলাদেশ আর কি সবাই চিনতে পারে, জানতে পারে, জাস্ট এটুকুই। বাংলাদেশে শ্রমিকদেরকে নিয়ে ওনার কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে জানার? ওনার অনেক পরিকল্পনা আছে। হয়তো ধরেন আপনি যদি কলিং খুলে তারপরে উনি লোক নিব আর কি। হয়তো তেমন আর কি দরকার নাই, যদি রিকোয়েস্ট করি ধরেন আপনার যে প্রজেক্ট আছে প্রজেক্টের লোকগুলা নিতে পারবো আর কি, খাটাইতে পারবো আর কি। আর যারা ওই কোম্পানিতে কাজ করে হের কোম্পানিতে সবাই হ্যাপি আর কি। আপনার যে আনুষ্ঠানিকগুলো আছে, ফ্যাসিলিটিগুলো আছে, সবগুলাই হেরা দেয়া দেয় আর কি। I come here because I want to visit my brother Sulaiman. He's been with me for the past almost 16 years. So this is to show our appreciation
for him to be with us for quite some time. And we want to pay a visit to see his son, Abdullah. Where's the son? That's Abdullah. So this is Sulaiman's son, like my grandson also. Okay, and I really appreciate the support that been given to me and my wife for our visit here in Bangladesh. I feel in this kampong, in this village, very peaceful and nice, and the people also so nice. This is my second visit here. I came here during Sulaiman's marriage, I think about 5 years ago. 6 years. 6 years ago. Okay,